এই লক্ষণগুলো আপনার মাঝে থাকলে আপনি বুঝে নেবেন আপনাকে কেউ জাদু করেছে। আপনার বিবাহ বাধা, আপনি যখন তখন অসুস্থ হয়ে পড়ছেন, অথবা আপনার উপার্জন দিন দিন কমে যাচ্ছে, এমন কি যে কোনো কাজে বাধা পড়ে যাচ্ছে এবং স্বামী স্ত্রীর দিনরাত ঝগড়া লেগেই থাকে। কিভাবে বুঝবেন আপনার উপর সত্যিই জাদু করা হয়েছে অথবা জিনের আসর রয়েছে? এগুলো বোঝার অনেক উপায় রয়েছে, সেই সাথে এর প্রতিকার ও আপনাকে সহজভাবে বলে দিচ্ছি। সর্বপ্রথম নির্দেশন হচ্ছে আপনার স্বপ্ন। ঘুমের মধ্যে যদি আপনি বিশেষ কিছু স্বপ্নে দেখেন, সেই ক্ষেত্রে এটি একটি খুব স্পষ্ট ইঙ্গিত আপনি জাদুগ্রস্ত। ১. ঘুমের মধ্যে স্বপ্নে কালো কুকুর পিছু নেওয়া দেখতে পাওয়া। যদি আপনি এমন স্বপ্ন দেখেন, তাহলে আপনি এই স্বপ্নের যে ব্যাখ্যাই করেন না কেন, অথবা আপনি যদি আল্লাহ তাআলার এই নাম ৩৩ বার পাঠ করে ঘুমানোর সময় এই স্বপ্ন দেখেন যে কোনো কালো কুকুর আপনার পিছে ধাওয়া করছে অথবা আপনার পিছু নিয়েছে, তাহলে নিশ্চিতভাবে ধরে নেবেন যে আপনার পিছে শত্রু লেগে আছে এবং তারা আপনাকে কালো জাদু করার চেষ্টা করছে। ২. স্বপ্নে কালো সাপ কামড়াতে দেখা। এখন অনেকেই আবার বলবেন যে সব সাপই তো কালো হয়, কিন্তু এখানে জেনে রাখা প্রয়োজন যে নাগ বা কোবরা সাপকে কালো সাপ বলা হয়, যাকে সাধারণত ব্ল্যাক কোবরা বলা হয়। তাই মনে রাখবেন যে যদি আপনি স্বপ্নে দেখেন যে কোনো কালো সাপ আপনাকে কামড়াচ্ছে, তাহলে নিশ্চিতভাবে ধরে নেবেন যে আপনার উপর জাদুর আসর রয়েছে, অর্থাৎ কেউ আপনাকে জাদু করছে। কিন্তু যদি কোনো সাধারণ সাপ দেখেন অথবা এমনিতেই অন্য সময় এই স্বপ্ন দেখেন, তাহলে তার বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। কিন্তু যদি আপনি আল্লাহ তাআলার নাম ৩৩ বার পাঠ করে এই স্বপ্ন দেখেন, অর্থাৎ কোনো কালো সাপ অর্থাৎ কোবরা আপনাকে কামড়াচ্ছে, তাহলে নিশ্চিতভাবে ধরে নেবেন যে আপনার উপর জাদুর আসর রয়েছে, অর্থাৎ কেউ আপনাকে জাদু করছে। এছাড়াও যদি আপনি ঘুমের মধ্যে ক্রমাগত মাকড়সা, রক্ত ইত্যাদি দেখতে পান, অথবা আপনি যদি প্রতিনিয়ত ঘুমের মধ্যে নিজেকে কোনো কবরস্থানে অথবা কোনো কবরের সাহিত্য দেখতে পান, অথবা আপনার চারপাশে রক্ত ছড়ানো দেখতে পান, তাহলে নিশ্চিতভাবে ধরে নেবেন যে আপনার উপর জাদুর আসর রয়েছে, অর্থাৎ কেউ আপনার উপর জাদু করেছে। এমতো অবস্থায় আমরা আপনাকে রুকায়া করার পরামর্শ দিব। তেমনি যদি আপনি ইসলামকে অপছন্দ করতে শুরু করেন, এটা একটি লক্ষণ যে আপনি জিন দ্বারা আক্রান্ত। কেননা জিন দ্বারা আক্রান্ত ব্যক্তি ইসলাম ও কোরআনকে অপছন্দ করে, কারণ তার সাথে জিন আছে। মনে রাখবেন, অধিকাংশ ক্ষেত্রে প্রায় ৯৯% কালো জাদু জিনের মাধ্যমে আসে। আপনার বিয়েতে বারবার বাধার সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে মনে রাখবেন বিয়েতে বাধা দেওয়ার জন্য কেউ আপনার উপর কালো জাদু করছে। দেখবেন অনেক সময় বিবাহের ক্ষেত্রে যখনই আপনি করার জন্য কাউকে বিবেচনা করবেন, সবকিছু ঠিকঠাক চলছে, তারপর হঠাৎ করে আপনার অন্তরে পরিবর্তন হচ্ছে। যখন আপনি বিয়ের কথা ভাবছেন, আপনি অসুস্থ বোধ করবেন এবং আপনি উৎকীর্ণ বোধ করবেন। অনেক সময় আপনার বমিও হতে পারে। এটি এজন্যই হয়ে থাকে, সম্ভবত কেউ চায় না আপনি বিয়ে করেন, আপনার বিয়েতে বাধা দিচ্ছে। আপনার মনের উপর, আপনার স্বাস্থ্যের উপর, আপনার সম্পদের উপর বাধা দিচ্ছে। এগুলো সবই জিন দ্বারা আক্রান্ত হওয়ার লক্ষণ। একইভাবে দেখা যাবে আপনি এমন অসুখে ভুগছেন যা ডাক্তার সহজভাবে ব্যাখ্যা করতে পারে না, বা আপনি অসুস্থতার পর অসুস্থতায় ভুগছেন, কোনোভাবেই সুস্থ হতে পারছেন না। এটিও জাদুর লক্ষণ হতে পারে। আবার আপনি দেখবেন আপনার মেজাজ পরিবর্তন হয়ে যাচ্ছে, ঘন ঘন আপনার মেজাজ পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখা গেল এই মুহূর্তে আপনি অত্যন্ত খুশি এবং আনন্দিত, কিন্তু এরপর মুহূর্তের মধ্যে আপনার মন অত্যন্ত খারাপ হয়ে গেল। আবার অনেক সময় আপনার বাড়িতে তাবিজ জাতীয় কিছু থাকতে পারে যা আপনি সেখানে রাখেননি। আপনি আপনার দরজায় অথবা আপনার বাড়িতে রক্তও পেতে পারেন। আবার আপনি আপনার বাড়িতে কোনো কিছু ডিম বা মুরগির ডিম পেতে পারেন, যা দেখবেন আপনার দরজার সামনে ভেঙে ফেলা হয়েছে। আপনি আপনার দরজায় লবণও খুঁজে পেতে পারেন।
আপনি আপনার বাগানে কোনো মৃত পাখিকে খুঁজে পেতে পারেন, অথবা আপনি একটি মৃত মুরগি খুঁজে পেতে পারেন যার মাথা নেই, যাকে শিরোচ্ছেদ করা হয়েছে। আপনি এই ধরনের বিভিন্ন জিনিস খুঁজে পেতে পারেন। বাস্তবে যদি আপনি এমন মৃত প্রাণী খুঁজে পান, তাহলে মনে রাখবেন এই সবের সঙ্গে কালো জাদু জড়িত থাকে। তবে এটি সেই প্রাণী যাকে জাদুঘর জিনের উদ্দেশ্যে কুরবানি করেছেন তার সন্তুষ্টি পাওয়ার জন্য, এবং তারপরেই তারা সেটিকে আপনার বাড়িতে ফেলে রেখে গেছে। তারপরেই আপনার জীবনে নানা ধরনের সমস্যা হতে শুরু করেছে। একইভাবে বিশেষ করে বিবাহের ক্ষেত্রে জীবনসঙ্গীকে হঠাৎ করে অপছন্দ হতে পারে। আপনার স্বামী বা আপনার স্ত্রী হঠাৎ করে আপনার অপছন্দ হতে পারে। তাদের প্রতি অন্তরে শারীরিক ঘৃণা হতে পারে। জাদুগ্রস্ত এমন অনেক রোগী এমন আছে, তারা বলে যখন আমি আমার স্ত্রীকে দেখি তাকে শেষ করে দিতে ইচ্ছে করে। অনেক মহিলা বলে আমি যখন আমার স্বামীকে দেখি তাকে শেষ করে দিতে ইচ্ছে করে। একবার একজন ভাই এসে আমাকে বললেন, আমি যখন আমার স্ত্রীর দিকে তাকাই তখন আমি আমার স্ত্রীর কাঁধে একটি পশুর মাথা দেখতে পাই। অবশ্যই আপনি যখন আপনার স্ত্রীর দিকে তাকাচ্ছেন তখন আপনি যদি দেখতে পান একটি প্রাণী আপনার দিকে তাকিয়ে আছে, তবে অবশ্যই এটি আপনাকে বিভ্রান্ত করবে। তখন আপনি স্বাভাবিকভাবেই এই মানুষটির সঙ্গ পছন্দ করবেন না। আপনি তখন তার কাছ থেকে দূরে পালাতে চাইবেন। শেষ পর্যন্ত এটি বিবাহ বিচ্ছেদের দিকে নিয়ে যাবে। জাদুগ্রস্ত ব্যক্তির চিকিৎসা কিভাবে করবেন? জাদুগ্রস্ত ব্যক্তির চিকিৎসা একটানা 1 মাস করতে হবে। জাদুর চিকিৎসায় ভালো ফলাফল পেতে সাধারণত 1 মাস থেকে 3 মাস সময় লাগতে পারে। প্রতিদিন সকালে জাদুগ্রস্ত ব্যক্তিকে খালি পেটে 1 গ্লাস পানি পান করতে হবে। প্রথমে সেই পানিতে 7 বার সূরা ফাতিহা এবং 1 বার আয়াতুল কুরসি পাঠ করে দম করতে হবে। এই ক্ষেত্রে জাদুগ্রস্ত ব্যক্তি নিজেই পানিতে দম করতে পারে, অথবা অন্য কেউ সূরা পাঠ করে দিলে ওই পানি দম করতে পারবে। এবং প্রতিদিন মাগরিবের আজানের পর সূরা মুমিনুনের শেষ 4 আয়াত পাঠ করে প্রথমে জাদুগ্রস্ত ব্যক্তির ডান কানে দম করতে হবে, অর্থাৎ ডান কানে ফু দিতে হবে। এরপর পুনরায় সূরা মুমিনুনের শেষ 4 আয়াত পাঠ করে জাদুগ্রস্ত ব্যক্তির বাম কানে দম করতে হবে। এক্ষেত্রে যদি জাদুগ্রস্ত ব্যক্তি নিজেই দম করে তাহলে প্রথমে সূরা মুমিনুনের শেষ 4 আয়াত পাঠ করে নিজের ডান কানের কথা কল্পনা করে দফ দিবে। পুনরায় সূরা মুমিনুনের শেষ 4 আয়াত পাঠ করে বাম কানের কথা কল্পনা করে দফ দিতে হবে। এখানে মনে রাখতে হবে এই ধরনের জাদুর ক্ষেত্রে জাদুকর জিনেদের আপনার উপর চাপিয়ে দেয়। এই জিন তখন আপনার শরীরে ঢুকে আপনার মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ করে। অতএব যখনই আপনি কোনো জিন দ্বারা অতঃপর যখনই কোনো জিন আপনার শরীরে আসর করে তখন আপনার মস্তিষ্ক থেকে আপনার শরীরে যত সিগন্যাল আসে জিন সেই সব সিগন্যাল আটকে দেয়। উপরোক্ত আমলের পাশাপাশি জিনগ্রস্ত ব্যক্তির প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে সূরা বাকারার শেষ 3 আয়াত অবশ্যই পাঠ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেননা সূরা বাকারা পাঠকারীর উপর জাদুকরের কোনো প্রভাবই কাজ করে না। অর্থাৎ আপনি যদি নিয়মিত পাঠ করেন তাহলে যে কোনো জাদুই আপনার উপর করা হোক না কেন সূরা বাকারার আয়াত সে জাদুর 100% প্রতিরোধকারী। অন্য একটি রেওয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে একটানা 3 রাত্রি সূরা বাকারার শেষ আয়াত পড়া হয় তার ঘর থেকে, তার জীবন থেকে, পরিবারের লোকেদের জীবন থেকে জিন শয়তান দূরে থাকে।